ভারতের উত্তরপ্রদেশের সাম্বলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্যটির প্রশাসন। অন্তত 1000-এরও বেশি জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আটক করা হয়েছে এবং প্রায় 1 ডজন মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদ সেগুলোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো প্রচারণা চালাচ্ছে। সেগুলোর উপর ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রল ইন, ডেকান হেরাল্ড ও মাকতুব ইন্ডিয়া। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ডক্টর বন্দনা মিশ্র বলেন, সাম্বলের বিভিন্ন মসজিদে লোকপালদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো জেলার সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি যাতে হোলি শান্তিপূর্ণভাবে পালিত হয়। এই পদক্ষেপ সাম্বলের চলমান উত্তেজনার মধ্যে নেওয়া হয়েছে, যেখানে ঐতিহাসিক শাহী মসজিদকে ঘিরে হিন্দুত্ববাদী প্রচার চলছে। হোলির আগে প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো বলছে এটি সরকারের পক্ষপাত দুষ্ট নীতিরই বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করছে হোলির দিনে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং বিজেপি নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। সাম্বলের শীর্ষ পুলিশ কর্মকর্তা অনুজ কুমার চৌধুরী এক বিবৃতিতে বলেন, হোলি বছরে একবার আসে, কিন্তু শুক্রবারের নামাজ 52 বার হয়। আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে যখন মানুষ হোলি খেলবে তখন যদি মুসলিমরা চায় না যে তাদের গায়ে রং লাগুক তবে তারা যেন ঘরে থাকে। হোলির আগে প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো বলছে এটি সরকারের পক্ষপাত দুষ্ট নীতিরই বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করছে হোলির দিনে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং বিজেপি নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। সাম্বলের শীর্ষ পুলিশ কর্মকর্তা অনুজ কুমার চৌধুরী এক বিবৃতিতে বলেন, হোলি বছরে একবার আসে, কিন্তু শুক্রবারের নামাজ 52 বার হয়। সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ বেড়েছে। গত বছর প্রয়াগরাজে সমাজকর্মী তথা মুসলিম নেতা জাভেদ মোহাম্মদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, যা অনেকেই বুলডোজার রাজনীতি বলে আখ্যা দেন। এমনকি নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময়ও রাজ্য জুড়ে মুসলিমদের উপর ব্যাপক ধরপাকড় ও দমনপীড়ন চালানো হয়। সাম্বলে হোলির আগে প্রশাসনের গণ আটক এবং মসজিদের উপর ত্রিপল চাপে দেওয়ার ঘটনাও এই ধারাবাহিক নীতির অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।